আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আর্ট চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মরু ভাস্কর গদ্যের যে প্রশ্নের উত্তরটা আছে, সৃজনশীল যে প্রশ্নের উত্তরটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে যে অধ্যায়ের রিডিংটা ভালোভাবে পড়বা, দেন পাঠ পরিচিতিটা তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তারপর পাঠ পরিচিতিটা পড়ার পর তোমরা যদি পারো তাহলে নৈবিত্তিকগুলা সলভ করার চেষ্টা করবা। দেন আমি যদি তোমাদের নৈবিত্তিকগুলা সলভ করানোর চেষ্টা করি তাহলে দেখো যে নৈবিত্তিকগুলা কি কি আছে তোমাদের। দেখো সর্বপ্রথম যদি নৈবিত্তিকগুলা দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে বর্জ্যের মতো কঠোর ছিলেন, এটা হচ্ছে কি সত্য সংগ্রাম চেতনায়। দেন বলছে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর। উক্তিটির মধ্যে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্য মহা ও মহানুভবতা। তারপর দেখো কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ লাগতে পারে না, উক্তিটি কি, এটা হচ্ছে কি সংস্কার মুক্তির কথা বলা হয়েছে, ঠিক আছে। দেন কোন দৃষ্টি থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ, এটা হচ্ছে কি স্মৃতিশক্তির দিক থেকে আরবের লোকেরা ছিল কি অসাধারণ। তারপর দেখো যে তোমাদের সৃজনশীল প্রশ্নটা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি শ্রেষ্ঠত্বের কোনো অহমায়িকা ছিল না। মানুষের প্রতি তার ছিল অফুরন্ত ভালোবাসা, সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোটদের শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলির খবর নিতেও ভুলে যেতেন না। ওকে, দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন, এটা ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালির অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ কি। ওকে, আমরা উত্তরের মধ্যে চলে আসি। দেখো কারণটা কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদদের রক্তের চেয়েও পবিত্র। এর মাধ্যমে তিনি জ্ঞানের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরেছেন। শহীদের রক্ত একটি নির্দিষ্ট সময় স্থান পর্যন্ত সীমাবদ্ধ থাকে এবং সাময়িক বিজয় অর্জন করে, তবে জ্ঞান চিরস্থায়ী এবং প্রজন্ম থেকে প্রজন্মে আলো ছড়ায়। জ্ঞান মানুষের জীবনকে পরিবর্তন আনে, অন্ধকার দূর করে এবং সমাজের সাম্য ন্যায় ও উন্নতির প্রতিষ্ঠা করে। জ্ঞানের মাধ্যমে মানুষ নিজেদের মঙ্গল ও ভবিষ্যৎ উন্নতির পথ খুঁজে পায়, তাই জ্ঞান চর্চা শিক্ষার প্রতি তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তারপর গ নম্বর প্রশ্নটা কি দেখো, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। তো উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা হলো নম্রতা, মানুষের প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শিশুদের প্রতি স্নেহমাখা আচরণ। এই গুণটি মরু ভাস্কর প্রবন্ধে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। উদ্দীপকে কি বলা হয়েছে দেখো, উদ্দীপকে বলা হয়েছে শ্রেষ্ঠত্বের কোনো অহমায়িকা ছিল না। ঠিক তেমনি মরু ভাস্কর প্রবন্ধে বর্ণিত হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কখনই মহান মনে করতেন না, তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে দেখতেন। উদাহরণস্বরূপ মক্কা বিজয়ের পর এক ব্যক্তি ভয়ে কাঁপছিলেন, তখন তিনি বললেন ভয় করছো কেন, আমি রাজা নই, আমি কারো মুনিবও নই, এমন মায়ের সন্তান আমি, শুদ্ধ খাদ্যই তার আহার্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি যে ভালোবাসা ধারণ করতেন তা মরু ভাস্কর প্রবন্ধে স্পষ্ট। যেমন বন্ধু বিয়োগ তার চক্ষু অশ্রুসিত হতো, দাইমা হালিমাকে দেখে তিনি মা বলে আকুল হতেন। উদ্দীপকে মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। উক্তির সঙ্গে বিষয়টি মিল পায়। উদ্দীপকে শিশুদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের কথা উল্লেখ করা হয়েছে। মরু ভাস্কর প্রবন্ধ দেখা যায় তিনি শিশুদের সঙ্গে খেলতেন, তাদের খোঁজ খবর রাখতেন। উদাহরণস্বরূপ পথে কোনো বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি তার বুলবুলির খবর নিতেও ভুলতেন না, ঠিক আছে। তো দেখো মানুষের প্রতি অফুরন্ত ভালোবাসা, অহমিকা থেকে মুক্ত থাকা এবং শিশুদের প্রতি স্নেহ প্রদর্শন তার জীবনের অন্যতম গুণাবলী, এগুলো বিষয় মানবতার আদর্শ রূপে প্রতিষ্ঠিত করেছেন। দেন গ নম্বর প্রশ্নটা কি, গ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ওকে, দেন দেখো ঘ নাম্বারটা, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। এই বক্তব্যটি যথাযথ এবং যৌক্তিক, কারণ উদ্দীপকটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নির্দিষ্ট গুণাবলীকে আলোকিত করেছে, যেমন নম্রতা, শিশু স্নেহ, ভালোবাসা, হাসিমাখা আচরণ। তবে মরু ভাস্কর প্রবন্ধে তার জীবনের আরও অনেক বৈশিষ্ট্য গুণাবলীর বিশদ বিবরণ পাওয়া যায়, যে উদ্দীপকে অন্তর্ভুক্ত হয়নি। উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অহমিকা বর্জন, সবার প্রতি সদয় আচরণ কথা বলা হয়েছে। মরু ভাস্কর প্রবন্ধে এই গুণটি বিশদ বিবরণ রয়েছে। উদাহরণস্বরূপ মক্কা বিজয়ের পর তিনি ভীত লোককে বলেছিলেন ভয় করছো কেন, আমি রাজা নই, আমি কারো মুনিবি নই, এমন মায়ের সন্তান আমি, শুদ্ধ খাদ্যই যা আহার্য। এই বক্তব্য তার বিনয়ী চরিত্রের পরিচায়ক। তারপর দেখো মরু ভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরও অনেক গুণাবলী বিস্তৃত বর্ণনা করা হয়েছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। যেমন
প্রবন্ধে তার মানবতার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সাম্য প্রতিষ্ঠার জন্য ত্যাগের কথা বিশদভাবে আলোচিত হয়েছে। তিনি দাস প্রথার বিরুদ্ধে কাজ করেছেন এবং দাসদের সম্মান দিয়েছেন। উদাহরণস্বরূপ মুয়াজ্জিন হিসেবে হযরত বেলালকে রাদিয়াল্লাহুকে নিযুক্ত নারীর অধিকার মর্যাদা প্রতিষ্ঠা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা প্রবন্ধে বিশেষভাবে উল্লেখ আছে। তিনি ঘোষণা করেছিলেন বেহেশত মায়ের পায়ের নিচে। এছাড়া প্রবন্ধ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুসংস্কারের বিরুদ্ধে অবস্থানের কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ তার পুত্রের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে তিনি বলেছিলেন, কারো জন্ম বা মৃত্যুতে সূর্যগ্রহণ লাগে না। দেন প্রবন্ধে হযরতের সাম্য প্রতিষ্ঠা, দাসপ্রথার বিলোপ, নারীদের মর্যাদা বৃদ্ধি, কুসংস্কার বিরুদ্ধে অবস্থা এবং জ্ঞানচর্চার উৎসাহ দেওয়ার মতো অনেক গুরুত্বপূর্ণ গুণাবলী আচরণ করা হয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায় উদ্দীপকটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের মরু ভাস্কর প্রবন্ধের রচনা। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায়ের যেই সৃজনশীল আছে, বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে একটা লাইক দিবা, চ্যানেল সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।